হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, মেবি আই এম নট প্রপারলি শিওর। তো আজকের দিনটা আমি শুরু করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। বেসিক্যালি আই এম ট্রাইং টু মেক আ স্মুদি অ্যাজ মাই ব্রেকফাস্ট, অ্যাজ আই এম ডান উইথ ফ্রেশিং মি আপ, উইথ ব্রাশিং মাই টিথ অ্যান্ড অল অফ দ্যাট। তো এখন একটা স্মুদি আমি ট্রাই করব বানানোর জন্য অ্যাজ মাই ব্রেকফাস্ট। আমি কোনোদিনও বানাইনি অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া যে কী করে কী করবো, বাট জাস্ট ট্রাইং এক্সপ্লোরিং থিংস। তো এই দেখো স্মুদি রেডি। আমি একটু টেস্ট করে দেখবো এবার যে কেমন হয়েছে খেতে। আমি একটু টেস্ট করে দেখি। দারুণ। দুটো গ্লাসে অনেকটা থেকেও যাবে মনে হচ্ছে। একটা দিদির, একটা আমার, আর এটা পরে আরেকটু খেয়ে নেবো। তো আজকে স্মুদি রেডি, এটা ব্রেকফাস্ট আমার আর দিদি ভাই। চলো খেয়ে নেওয়া যাক। দিদি ভাই হাতে ধরে নাও এটা। থ্যাংক ইউ। এবার খেয়ে একটু বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? হয়েছে, খুব সুন্দর, টেস্টি, খুব টেস্টি আর খুবই পুষ্টিকর। টেস্টি এন্ড হেলদি, হেলদি, টেস্টি এন্ড হেলদি। চলো তাই তুমি এটা এনজয় করো আর আমি এখন আপাতত যাই। দিন খুবই বোরিং কাটছে। যখন শেকটা খেয়েছিলাম তখন বাজে হয়তো 11টা, এখন বাজে 1:30, অ্যান্ড সিন্স দেন আই এম নট ডুইং এনি ভিডিও। অ্যাকচুয়ালি ভালো লাগছে না। আর পাশের বাড়িতে ফ্লোরের কাজ হচ্ছে, সো প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমাদের নিজের বাড়িতেও এখন পাম্প চলছে, আওয়াজ হচ্ছে, তার জন্য ভিডিও করতে পারছি না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিয়েছি, তো বেশ কিছুদিন ধরে আমি শুধু সিনেমা দেখেই যাচ্ছি। আই এম বিঞ্জিং অন সিরিজ, মোস্টলি সিনেমাজ, মুভিজ। আর আমার এখন প্রাইম ভিডিও, হইচই, ডিজনি হটস্টার, নেটফ্লিক্স, আড্ডা টাইমস, সব কিছুতে সাবস্ক্রিপশন নেওয়া আছে। তো সিনেমার পর সিনেমা দেখছি। অ্যান্ড অলসো ইউটিউবেও আমি সাবস্ক্রিপশন নিয়েছি 1 মাসের জন্য। সো আই এম জাস্ট এনজয়িং ওয়াচিং মুভিজ, গুড কন্টেন্টস। সবসময় মন খারাপ থাকলে যে মন খারাপ করেই বসে থাকতে হবে তার কোনো মানে নেই। দেয়ার আর সো মেনি কন্টেন্টস অ্যান্ড নাইস ফিল্মস যেটা তোমাকে মুভ অন করতে সাহায্য করবে ফ্রম এনি ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন, হোয়াট এভার। অ্যান্ড রিসেন্টলি আমি একটা নতুন বই পড়া স্টার্ট করেছি, উইচ ইজ নট আ ফিজিক্যাল বুক বাট PDF দ্যাট আই হ্যাভ গটেন অন মাই অ্যান্ড্রয়েড ফোন। বইটার নাম হচ্ছে দ্য অ্যাটমিক হ্যাবিটস। বইটা জাস্ট 3-4 পেজ পড়েছি। সো আই হ্যাভ টু কমপ্লিট দ্যাট। যদি পসিবল হয় আই উইল বি বাইং দ্য ফিজিক্যাল বুক, কারণ অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইম ইজ নট ভেরি গুড থিং ফর মাই আইজ। তো একটা ফিজিক্যাল বুক কিনে নিলে আমি সেটা ইউজ করতে পারবো। চলো আজকে দেখি কি করবো। বেসিক্যালি বোরিংই কাটবে, বাট আই জাস্ট ওয়ান্টেড টু আপলোড আ ভিডিও, দ্যাটস ওয়াই ডুইং দিস। কিপ ওয়াচিং মি গাইজ, টাটা। তো আমি জাস্ট স্নান করে আসলাম, কমপ্লিট, নইলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর ওদিকে আর একটা জিনিস রান্না হচ্ছে। চিনিস না, রিয়া ভট্টাচার্য বলে মেয়েটাদের বিয়ে ঠিক হয়েছে না, চিনি না। কি সুন্দর দেখ। তোমাদের একটু দেখাই আমি আমার লাঞ্চের জন্য কি প্রিপেয়ার করছি। এটা হচ্ছে বয়েলড ডালিয়া, খুব গরম। আমি প্রেশার কুকার ইউজ করতে পারি না, তো আমি ওই অ্যালুমিনিয়ামের বাটিতে করেই ডালিয়াটা সেদ্ধ করতে দিয়েছি। আর অনেকক্ষণ সময় লাগে, তো তার ফাঁকে আমি স্নানটা করে আসলাম গিয়ে। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে খুব ব্লান্ট লাগবে খেতে, বাট অ্যাকচুয়ালি নট। সেদ্ধ ডালিয়াটার মধ্যে নুন আর এটার যে ফ্লেভারটা অ্যাকচুয়ালি এনহ্যান্স করে, দ্যাট ইজ ঘি। তো এর মধ্যে একটু ঘি দিয়ে যদি সুন্দর করে খাওয়া যায়, ইট টেস্ট ইয়াম, হেভেনলি টেস্ট লাগে। তো আর অনেকে অনেক রকমভাবে তৈরি করে বিভিন্ন মশলা দিয়ে, বাট আই লাইক ইট টু ইট ইট লাইক ব্লান্ট। শুধু বয়েল ডালিয়া, লবণ, তার মধ্যে আর জাস্ট ঘি, অ্যান্ড খুব ভালো লাগে খেতে। তো ওইটাই আজকে লাঞ্চে খাবো। তার সাথে একটা অমলেট রয়েছে যেটা আমার দিদিভাই বানিয়ে দিয়েছে। অ্যান্ড দেন খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করলে সন্ধ্যেবেলায় কিছু একটা দেখবো কি খাওয়া যায়।
কারণ এই সমস্ত ডায়েট খাবার দাবার বানাতেই না, অ্যারেঞ্জ করতে অনেকটা সময় লেগে যায়, কারণ মাসি যা বানিয়ে দিয়ে যায়। মাসি নেক্সট 2-3 দিন আসবে না, সো অনেক রান্নাবাড়ি করে দিয়ে গেছে 2-3 দিনের জন্য। তো এত খাবার থাকতেও সেই নিজের খাবার নিজেকে রেডি করে নিতে হয়। খুবই চাপ অ্যারেঞ্জমেন্ট করার জন্য, মানে খাবো যে শুধু খাওয়াটা মানে চিবানো না, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয় তার পেছনে। সে টেক্স টাইম। তো কখনো কখনো ইচ্ছা করে না, মুড হয় না সব কিছু করার। দেখি সন্ধ্যাবেলা কি করতে পারি, হেলদি কিছু, বা যদি কিছু অন্য কিছু খেতে ইচ্ছা করে, দ্যাট উইল বি দেয়ার। রাত্রিবেলা আই উইল ট্রাই টু ইট দ্য ইজিয়েস্ট ফর্ম অফ ডায়েট ফুড ফর বেঙ্গলিজ, দ্যাট ইজ মুড়ি। আগের দিনও খেয়েছি জল দিয়ে, মুড়ি দিয়ে আর অল্প চিনি দিয়ে, আজকেও তাই খাবো। তো দেখি রান্নাটা কত দূর হয়েছে। এইটাতে না, এই খাবারটা না একটা নাটি ফ্লেভার থাকে, মানে বেশ মনে একটা বাদাম নাট যেটা হয় ডালিয়াতে, হুইট প্রোডাক্টে, ওইটার সাথেই যেন ঘি যখন মিক্সচার হয় এত ভালো লাগে টেস্টটা। বাট দ্য প্রবলেম ইজ আমি না একদম বুঝতে পারি না যে কতটা পরিমাণে নিতে হবে। সো দেখো কতটা হয়ে গেছে রান্না করা, এতটা কে খাবে আমি জাস্ট ভাবছি তাই। আর আমার দিদিভাইয়ের কাজ দেখো, জাস্ট দেখাচ্ছি তোমাদের। সবাই কি গান চালিয়ে দিয়ে স্নান করে দেখাই যায়, তাই না? বাট আমার দিদিভাই সিনেমা মোবাইলে চাঁদনিকে দিয়ে তারপর স্নান করতে যায়। সো শি ইজ লেজেন্ড। সো মাই লাঞ্চ ইজ রেডি। এই যে, অ্যান্ড ডেফিনেটলি এতটা আমি খেতে পারবো না, আমি বুঝতে পারিনি পরিমাণটা, ওই জন্য অনেকটা বানিয়ে ফেলেছি। আর তার সাথে ইউ ক্যান সি দিস অমলেট। সো লেটস হ্যাভ লাঞ্চ। তো আমি এতক্ষণ ধরে ডার্লিং সিনেমাটা দেখলাম, অসাধারণ দারুণ সিনেমা। শুয়ে শুয়ে আমি এখানে সিনেমা দেখছিলাম, আমার ফিলিং ভেরি টায়ার্ড। তো ভাবছি কোথাও একটু বেরোবো, একটু শপিং করতে যাবো, জুয়েলারি শপিং। তো চলো আমার সাথে বেরোনো যাক। তবে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর বুঝতে পারছি না বাইরে কতটা ঠান্ডা আছে, তো মাথায় একটা জড়িয়ে নিয়েছি আর টুপিও নিয়ে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক, হাঁটবো অনেকটা, আশা করা যাচ্ছে। এখন বাজে 4:45, দেখা যায় কতক্ষণ হাঁটতে পারি। দেখো কিরকম জ্যাম, এরকম ছোটখাটো গলির মধ্যে বড় বড় গাড়ি ঢুকিয়ে দিয়ে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা, বিরক্তিকর। আমি বেশ খানিকক্ষণ আগে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আমি আজকে সন্ধ্যেবেলার স্ন্যাক যেটা করেছি সেটা দেখার হয়নি, সেটা হচ্ছে একটা চিকেন স্যুপ, মানে মোমোর সাথে বেসিক্যালি যে স্যুপটা দেয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেই স্যুপটা কিনে এনেছিলাম। সেটা আমি আর দিদি ভাই খেয়েছি দুজন মিলে, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ইভিনিং স্ন্যাক। আর আমি দিদি ভাইয়ের জন্য অ্যানিভার্সারির গিফট কিনতে গেছিলাম, ওর জন্মদিনের গিফট কিনতে গেছিলাম। আর জামাইবাবুর জন্য অ্যানিভার্সারি গিফট কিনতে হবে, কারণ অ্যানিভার্সারি গিফট শুড অলওয়েজ বি গিভেন টু বোথ অফ দেম, একজনকে দিতে নেই। তো কালকে আমি দিদি ভাইয়ের সাথে যাব, দেখবো দিদি ভাইয়ের সাথে গিয়ে যে কি নেওয়া যায় জামাইবাবুর জন্য। এই ছিল আজকের ব্যাপার। তারপরে এখন কি করছি, আমি যেন গত পরশু খুব পড়েছিলাম সারাদিন, আর আজকে দেখো কি করে কাটাচ্ছি। চকলেট আছে আমার কাছে, একটু চকলেট খেতে ইচ্ছা করছে। আই নো ইটস নট গুড ফর হেলথ, সারাদিনে যা ডায়েট করেছি সেটা পুরোটাই জলে যাবে যদি এটা খাই, বাট স্টিল আই ওয়ান্ট টু ইট দিস। একটু খেতে ইচ্ছা করছে, ক্রেভিং হচ্ছে। অ্যান্ড অলসো ইউ নো হোয়াট, আমি কি দেখছি এখন, আমি মাস্টার শেফ ইন্ডিয়া দেখছি, বিকজ আই লাভ ফুড। খেতে না পারি, দেখতে তো পারি অ্যাটলিস্ট, বা কী করে দে আর মেকিং ইট সেটা তো দেখতে পারি। সো আমি এখন একটুখানি মাস্টার শেফ ইন্ডিয়া দেখি, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। হাই গাইস, গুড মর্নিং। কালকে রাতে আমি আর ভ্লগ কন্টিনিউ করতে পারিনি, তো এখন সকাল হয়ে গেছে, আর বোধহয় 9:30 10টা বাজে। অ্যান্ড ওয়ান মোর থিং টু সে ইউ, আজকে আমার দিদি ভাইয়ের জন্মদিন। তো কাল রাত্রিবেলা উইশ করা, ফেসবুকে সুন্দর করে ছবি আপলোড করা, সব কিছু হয়ে গেছে। বাট আজকে আমি ভাবছি কি আর এক্সট্রা স্পেশাল করা যায়, বিকজ ইটস হার বার্থডে। চলো নিচে যাই। দিদিভাই থ্যাংক ইউ। তো আজকে আমি চুলে হেয়ার অয়েলিং করেছি, আর আজকের ব্লগটা আর আমি আর নেবো না, লাঞ্চ করতে বসেছি। আর আজকের ব্লগটা আমি আর বেশি দূর কন্টিনিউ করতে পারছি না। দিদিভাই আর দিদিভাইয়ের
বার্থডের জন্য আর বাকি যা ব্লগ রয়েছে সেটা আমি পরে আপলোড করে দেবো। সেলিব্রেশন হবে সব সুন্দর করে। ততক্ষণ অবধি পরের ব্লগের জন্য তোমরা ওয়েট করো। আর আজকের ব্লগ আমি এই অবধি এন্ড করছি। টাটা, গুড বাই।